শীতের মাস ছিল, গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। মানুষ সকাল সকাল আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে হাত পা সেঁকে নিত। গ্রামে হীরার একটি বড় ধাবা ছিল। ধাবার নাম ছিল হীরার ধাবা। সেই ধাবায় ভূপেন কাকা ছিলেন রাঁধুনি, যিনি সত্যি খুব সুস্বাদু মাটন তৈরি করতেন। শীতের সকালে হীরা এবং ভূপেন কাকা তাদের ধাবা খুললেন। গরম মাটনের ভাপ আর সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরই প্রথম গ্রাহক দ্রুত এসে বললেন, জলদি ভূপেন কাকার মটন খাওয়ান, সুগন্ধ তো এমন আসছে যেন কোনো রাজদরবারে রান্না হচ্ছে। ভূপেন কাকা দ্রুত গরম মাটন আর ভাতের প্লেট তৈরি করে দিলেন। গ্রাহক খেয়ে বললেন, আরে বাহ কাকা, এমন মাটন আমি জীবনে কখনো খাইনি। আর এই ঠান্ডায় মাটন খাওয়ার মজাই আলাদা। ভাই, এখন থেকে আমি রোজ এখানেই খাবো। গ্রাহক প্রশংসা করে চলে গেলেন। ধীরে ধীরে আরও গ্রাহক আসতে শুরু করল। আরে ভাই, কি দারুণ সুগন্ধ! শীতের দিনে মাটন না খেলে আর কি খেলাম। আমার জন্য 1 প্লেট দাও। সন্ধ্যা হতে হতে মাটন শেষ হয়ে গেল। গ্রামবাসীরা এই শীতে মাটন খেতে খুব পছন্দ করত। কাজ শেষে দুজনে বাড়ির দিকে চলে গেলেন। বেটা হীরা, আজ তো খুব ভালো কামাই হয়েছে, আমার অর্ধেক টাকা বের করো। ধাবা হীরার হলেও ভূপেন কাকার হাতের জাদুর কারণেই এত বিক্রি হচ্ছিল, তাই তারা লাভের টাকা অর্ধেক ভাগ করে নিতেন। হ্যাঁ কাকা, এই নিন আপনার মেহনতের টাকা। হীরা কাকাকে টাকা দিয়ে দিল। কাকা, কাল সকালে জলদি উঠতে হবে আর বেশি করে মাটন রাঁধতে হবে। পরের দিন সকালে ঠান্ডা আরও বাড়ল। কড়াই থেকে ওঠা ভাপ আর সুগন্ধ পুরো হোটেলে ছড়িয়ে পড়ল। মানুষ ঠান্ডায় কাঁপতে কাঁপতেও গরম মাটন কারির জন্য লাইনে দাঁড়িয়ে গেল। সবাই বলতে লাগলো যে, আরে ভাই, তাড়াতাড়ি দাও, ঠান্ডায় কাকার মটনই প্রাণ বাঁচাতে পারে। আজ তো আরও বেশি সুগন্ধ আসছে। কাকা, আমি আবার চলে এসেছি। আপনার হাতের মটন কারির জন্য আমি রোজ এত দূর থেকে হেঁটে আসি। এমন স্বাদ পুরো দুনিয়ায় মিলবে না। আরে বেটা, তুই রোজ এত দূর থেকে আসিস? কাকা, আপনার রান্না আমার কাছে ওষুধের মতো। ঠান্ডায় আপনার গরম মটন, বাহ! হীরা ভাই, আপনি বড় সিদ্ধান্ত নিয়েছেন কাকাকে ধাবাতে রেখে। হীরা এটা শুনে মনে মনে হিংসে করতে শুরু করল। সে ভাবল, সবাই শুধু কাকার প্রশংসা করে, কিন্তু দোকান তো আমার। এখন তো আমি রান্না শিখে গেছি, তাহলেই বুড়োকে রাখার কি দরকার? আজ রাতেই একে বের করে দেব, সব লাভ আমার হবে। পুরো দিনটা আগের দিনের চেয়েও বেশি ভিড় ছিল। প্রশংসা শুধু কাকারই হচ্ছিল। দোকান বন্ধ করার সময় কাকা তার ভাগের টাকা চাইলেন। বেটা, আমার অর্ধেক টাকা বের করে দাও, আজ দোকানে ভালো বেচা কেনা হয়েছে। হ্যাঁ কাকা। আর শোনো কাকা, কাল থেকে আপনি আর আসবেন না। কেন বেটা হীরা, কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? না, আপনি ভুল কিছু করেননি। আমি এখন রান্না শিখে গেছি, তাই আপনাকে আর অর্ধেক টাকা দিতে চাই না। এখন থেকে দোকান আমি একাই চালাবো। কিন্তু বেটা, তুই তো বলেছিলিস দুজনে মিলে পরিশ্রম করব। হ্যাঁ কাকা, কিন্তু এখন আমার মন নেই। এখন আমি একাই ধাবা সামলাতে পারবো। ঠিক আছে বেটা, তোর মনে যদি লোভ এসে গেছে তাহলে আমি কি করব? বেটা, একটা কথা মনে রাখিস, রান্নার পদ্ধতি শুধু দেখলেই শেখা যায় না, এটার জাদু থাকে হাতে, আর সেটা কোনো লোভী মনে টিকে থাকে না। কাকা নিঃস্ব অবস্থায় নিজের বাড়ি ফিরে গেলেন। কাকা একদম একা ছিল, না কোনো উত্তরাধিকারী ছিল, না কিছু ছিল। কাকার কাছে এত টাকাও ছিল না যে কাকা একটা ধাবা বা ঠেলা খুলবে। পরের দিন খুব গর্বের সাথে দোকান খুলল হীরা। তার মুখে একটি ধারদার হাসি আছে। আজ মানুষ আমার রান্নার দিওয়ানা হয়ে যাবে। কাকা কি ভাবত? কিছুক্ষণ পর প্রথম গ্রাহক আসলো। আরে হীরা ভাই, 1 প্লেট দমদার মটন কারি দাও। আজ কাকাকে দেখছি না, উনি কোথায়? হীরা কোনো উত্তর না দিয়ে তাকে মাটন দিয়ে দিল। কিন্তু প্রথম গ্রাস মুখে দিয়েই গ্রাহক বিরক্ত হয়ে বলল, এটা কি বানিয়েছ? মশলা ঠিকমতো কষাওনি, মাংস সেদ্ধ হয়নি। হীরা অবাক হয়ে গেল। কি বলো ভাই, যেরকম রোজ হয় সেরকমই তো বানিয়েছি। তখনই পুরনো গ্রাহক মদন আসে। আরে হীরা ভাই,
আজ একটু বেশিই ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি আমার জন্য 1 প্লেট মাটন লাগিয়ে দাও। মদনও মটন খেতে লাগলো, আর ওরও মুখে কোনো স্বাদ লাগলো না। এটা কি বানিয়েছো হীরা ভাই? এটা তো খুব বাজে হয়েছে। কাকার হাতের স্বাদ কোথায়? তুমি নিজে বানাচ্ছ, এ তো বহুত বেকার। আরে এ কি বলছো তোমরা? আমি তো কাকা যেভাবে বানায় সেভাবেই বানিয়েছি। ওর পরে একে একে সব গ্রাহক চলে গেল। এরপর হীরার লোভের জন্য আস্তে আস্তে ধাবা বন্ধ হয়ে যায়। গ্রামে আসতে আসতে ঠান্ডা আরও বাড়ল এবং মানুষ ঠান্ডার জন্য অসুস্থ হতে শুরু করল। লোক ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তার চারপাশে বসতে লাগল। তারপরে গ্রামে একটা ক্যাম্প লাগল। ডাক্তারবাবু, এই ঠান্ডায় যে রোগ হচ্ছে, এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আমি আপনাদের সবাইকে চেক করলাম, আমি এসব থেকে বাঁচার একটা উপায় পেয়েছি। বলুন ডাক্তারবাবু, আমরা সবাই ওই উপায় মানব। শরীর গরম রাখতে সবাইকে মটন খেতে হবে, কারণ এতে প্রোটিন ও ফ্যাট আছে, যা ঠান্ডায় শরীরকে গরম রাখতে সাহায্য করে। ডাক্তারের কথা শুনে গ্রামবাসীরা একটা সভা ডাকে। দেখো গ্রামবাসীরা, ডাক্তারের কথা অনুযায়ী আমাদের সবাইকে মটন খেতে হবে, আর আমাদের গ্রামে ভূপেন কাকার মতো আর কেউ মটন রাঁধতে পারে না। তারপর তারা কাকাকে ডাকে, কারণ গ্রামবাসীরাও জানত যে ভূপেন কাকার মতো মটন রাঁধতে আর কেউ পারে না। কাকা, এখন গ্রামবাসীদের শুধু আপনার হাতের মটনই বাঁচাতে পারে। আমরা চাই যে আপনি একটা ঠেলা লাগান। না আমার কাছে ঠেলা আছে, না আমার কাছে টাকা আছে। আমি কিভাবে আপনাদেরকে মাটন খাওয়াবো? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা দেব। আপনাকে টাকার চিন্তা করতে হবে না কাকা, আমরা গ্রামবাসীরা আপনার সাহায্য করব। গ্রামবাসীদের অনুরোধে কাকা একটি ঠেলা লাগানোর সিদ্ধান্ত নিলেন। পরের দিনে কাকা একটা ঠেলা লাগিয়ে নিলেন, আর সুগন্ধে আবার গ্রাম ভরে গেল। আসুন আসুন প্রধানজি, প্রথম প্লেট আপনার জন্য। গ্রাম প্রধান প্রথম প্লেট খেয়ে বললেন, ভূপেন কাকা, লোকে অকারণে আপনার প্রশংসা করে না, সত্যি খুব সুস্বাদু মাটন বানান আপনি। সব গ্রামের লোকেরা কাকার হাতের মাটন খেতে আসে। বাহ কাকা, আজ তো আপনার হাতের মটন খেয়ে মজা এসে গেল। এরপর সবাই মাটন খেতে আসে। এভাবেই কাকার আজ বেশ ভালো ইনকাম হয়ে যায়। কাকার হাতের মাটন খেয়ে মানুষ ধীরে ধীরে সুস্থ হতে লাগল। এভাবেই কাকার সততা ও গুণের জয় হল।